সিঁথি থানার ভূমিকা কালকে দেখা গেছে। যারা মার খেলেন, যিনি মারলেন, তিনি কালকে সারাক্ষণ থানায় বসছিলেন। থানা থেকে বাড়ি গেছেন, তাকে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে, তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কালকে কোনো একজন গ্রেপ্তার হয়নি। তো সেখানে থানার ভূমিকা দেখেই বোঝা যাচ্ছে, এখানেই থানার ভূমিকা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে থানার পাশেই কিছু গাড়ির কারখানা রয়েছে, সেখানে দুজনের মৃত্যু এবং সেটা নিয়েও তদন্ত না হয়নি। আমি হাইয়েস্ট লেভেল ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারিকে পর্যন্ত চিঠি দিয়েছি, লোকাল থানায় দিয়েছি, ডিসিকে দিয়েছি, এখনও পর্যন্ত তার কোনো কিরানা হয়নি। আপনার সিঁথি থানার চারপাশে বেআইনি গাড়ি কাটাইয়ের ব্যবসা চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। ব্যবস্থা নেই সেখানেই তো রহস্য। সেখানেই তো আমি বললাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা কায়েমি স্বার্থ কাজ করছে। শান্তনু সেনের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা থানার সামনে কিন্তু বিক্ষোভ করছেন। থানার গেট বন্ধ রয়েছে, আমরা দেখছি আনোয়ার খানকেও এখানে, এবং তারা এখানে যে বিক্ষোভ, তাদের স্লোগানে দেখা গেল যে শান্তনু সেনকে গ্রেপ্তার করতে হবে, প্রাক্তন সাংসদ। এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যিনি আহত তাকে নিয়ে তারা কিন্তু এই যে বিক্ষোভ করছেন। এবং এই ঠিক সিঁথি থানার সামনে এই যে এক প্রকার দেখা যাচ্ছে যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা থানার সামনেই কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চালাচ্ছেন। যেইভাবে একজন কর্মী, বুথ এজেন্ট কর্মীকে শান্তনু সেন নিজে দাঁড়িয়ে মেরেছে, মার খাইয়েছে, আজকে আমরা দলকে সব ঘটনা জানিয়েছি। দেখো এই মুহূর্তে আমরা দেখাবো ঠিক শান্তনু সেনের যে বাড়ি, তার সেই বাড়ির সামনে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ চলছে। ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে আমরা দেখছি শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকের একেবারে পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সিঁথি থানার ভূমিকা কালকে দেখা গেছে। যারা মার খেলেন, যিনি মারলেন, তিনি কালকে সারাক্ষণ থানায় বসছিলেন। থানা থেকে বাড়ি গেছেন, তাকে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে, তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কালকে কোনো একজন গ্রেপ্তার হয়নি। তো সেখানে থানার ভূমিকা দেখেই বোঝা যাচ্ছে, এখানেই থানার ভূমিকা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে থানার পাশেই কিছু গাড়ির কারখানা রয়েছে, সেখানে দুজনের মৃত্যু এবং সেটা নিয়েও তদন্ত না হয়নি। আমি হাইয়েস্ট লেভেল ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারিকে পর্যন্ত চিঠি দিয়েছি, লোকাল থানায় দিয়েছি, ডিসিকে দিয়েছি, এখনও পর্যন্ত তার কোনো কিরানা হয়নি। আপনার সিঁথি থানার চারপাশে বেআইনি গাড়ি কাটাইয়ের ব্যবসা চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। ব্যবস্থা নেই সেখানেই তো রহস্য। সেখানেই তো আমি বললাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা কায়েমি স্বার্থ কাজ করছে। একেবারে স্পষ্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের তরফে করা হচ্ছে। অতীন ঘোষ নিজে বলছেন শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ, শান্তনু সেন এবং কাকলি সেন মারধর করেছেন তৃণমূল কর্মীদের, এই অভিযোগ পর্যন্ত তোলা হচ্ছে। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছেন অতীন ঘোষ।